আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়গপুর সহ দেশের ৫১টি নোডাল কেন্দ্রে আজ ৭ম স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের সূচনা হয়েছে। হ্যাকাথনে সফটওয়্যার সংস্করণ চলবে একটানা ৩৬ ঘণ্টা। অন্যদিকে হার্ডওয়্যার সংস্করণ চলবে ১৫ই ডিসেম্বর পর্যন্ত। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভার্চুয়াল মাধ্যমে এর উদ্বোধন করেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে শ্রী প্রধান শিশুদের কাছে শিক্ষাকে আরও সহজ করে তোলার জন্য মাতৃভাষায় পঠন পাঠনের উপর জোর দেন। তরুণ প্রজন্মের দক্ষতাকে অন্য মাত্রায় পৌঁছে দেবে এই হ্যাকাথন। स्मार्ट इंडिया हैकाथन में इस बार प्रॉब्लम पेपर क्या आ रहा है, उसमें सॉल्यूशन क्या निकल के आ रहा है, उसमें हमारी नई पीढ़ी की सोच, उसको दिखने की दृष्टिकोण ही प्रतिफलित होती है। 2047 तक हम विश्व में एक नॉलेज बेस्ड इकोनॉमी के माध्यम से दुनिया की, विशेष करके ग्लोबल साउथ की विकास की मॉडल बनने वाले हैं। শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে মেয়েদের ব্যাপক হারে অংশগ্রহণ এক উল্লেখযোগ্য বিষয়। I am especially proud to highlight the increasing participation of women in this SIH. The fact that every team has at least one female member, it is a clear indication of the strides we are making in fostering inclusivity. The presence of all female teams and women leaders among the participants reflects the spirit of Nari Shakti, the power of women in driving innovation and change. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৪-এর চূড়ান্ত পর্বের তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলবেন। ১৩০০-র বেশি পড়ুয়াদের দল চূড়ান্ত প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুর্শিদাবাদের ফারাক্কায় আজ বিএসএফ এর মহিলা বাহিনীর গঙ্গা দূষণ মুক্তি সচেতনতা নৌযাত্রার পশ্চিমবঙ্গ পর্যায়ে যাত্রার সূচনা হচ্ছে। ফারাক্কার গান্ধীঘাটে এই নৌযাত্রা উপলক্ষে নৃত্য বন্দনা, নমামি গঙ্গে সঙ্গীত সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর পদস্থ আধিকারিকরা এই সূচনা করছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই অনুষ্ঠানে উদ্বোধনের কথা ছিল, কিন্তু কুয়াশার কারণে হেলিকপ্টার ওঠানামায় সমস্যার দরুন তিনি যেতে পারেননি বলে বিএসএফ এর মালদা সেক্টরের ডিআইজি তরুণ কুমার গৌতম জানিয়েছেন। এই প্রথমবার বিএসএফ মহিলা বাহিনী এই নৌযাত্রার আয়োজন করেছে। উল্লেখ্য, গত ২রা নভেম্বর গঙ্গোত্রী থেকে শুরু হয়েছে ২০ জন মহিলা বিএসএফ কর্মীকে নিয়ে এই যাত্রা। ৫০ দিনে প্রায় ২৫০০ কিলোমিটার নদীপথ অতিক্রম করে ২৪শে ডিসেম্বর তা শেষ হবে গঙ্গাসাগরে। পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ডাকা রেল অবরোধ প্রায় ৫ ঘণ্টা পর আজ তুলে নেওয়া হয়েছে। সংগঠন জানিয়েছে, রেলের ব্যাপারে এ নিয়ে সদর্থক আলোচনা হয়েছে। রেল তাদের দাবি কেন্দ্রীয় সরকারকে পাঠানো ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠকের বন্দোবস্ত করে দেওয়ার আশ্বাস দেওয়ায় অবরোধ প্রত্যাহার করা হল। এর আগে রেল লাইনে অবরোধের জেরে উত্তর পূর্ব সীমান্ত রেলের বেশ কিছু ট্রেন বাতিল করা হয়। নিউ জলপাইগুড়ি গুয়াহাটি আপ ও ডাউন বন্দে ভারত এক্সপ্রেস এবং বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ট্রেন উভয় দিকেই বাতিল করা হয়েছে। এছাড়াও ডিব্রুগড় নতুন দিল্লি রাজধানী, নাহারলাগুন আনন্দ বিহার অরুণাচল, গুয়াহাটি নতুন দিল্লি ও কামাখ্যা রাজেন্দ্রনগর এক্সপ্রেস অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বঙ্গোপসাগরে ভারতের জলসীমায় প্রবেশ করায় দুটি ভেসেল সহ ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। তাদের উড়িষ্যার পারাদীপ বন্দরে নিয়ে আসা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন মৎস্যজীবী সংগঠন এই খবর প্রকাশ্যে এনেছে। এদিকে নদিয়া জেলায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা সামনে আসছে। কাঁটাতারের বেড়া যেখানে নেই সেসব জায়গা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে বলে খবর। রানাঘাট পুলিশ জেলায় গত এক বছরে ৫০টিরও বেশি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দায়ের করা হচ্ছে অনুপ্রবেশে সাহায্যকারী দালালদের বিরুদ্ধেও। এ বিষয়ে প্রায় ১৬০ জন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শেষ হচ্ছে। বিকেলে রবীন্দ্র সদনের সমাপ্তি অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কম্পিটিশন বা ইনোভেশন ইন মুভিং ইমেজেস এই বিভাগে সেরা ছবিকে রয়্যাল বেঙ্গল ট্রফি অ্যাওয়ার্ড দেওয়া হবে। কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এই বিভাগে হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি দেওয়া হবে বেস্ট ফিল্ম ও বেস্ট ডিরেক্টরকে। এছাড়াও থাকছে নেটপ্যাক অ্যাওয়ার্ড এবং স্বল্প দৈর্ঘ্য তথ্যচিত্রের সেরা ছবির জন্য রয়্যাল বেঙ্গল টাইগার ট্রফি। আজ সুন্দরবন দিবস। এই উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনে থাকা ১৩টি ব্লকে দিনটি পালন করা হচ্ছে সুন্দরবন রক্ষার শপথ নিতে। মূল অনুষ্ঠানটি হচ্ছে সাগরের রুদ্রনগর কৃষক বাজারে। থাকছে নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সুন্দরবন বিষয়ক প্রদর্শনী। রাজ্য জুড়ে ঘন কুয়াশায় তাপমাত্রা এক ধাক্কায় ২ ডিগ্রি কমেছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের ৩ জেলা সহ উত্তরবঙ্গের ৪ জেলাতে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী এক সপ্তাহে
সপ্তাহে ধাপে ধাপে পারদ পতনের সম্ভাবনা। এদিকে ঘন কুয়াশার জন্য আবহাওয়া দপ্তর সকালের দিকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে। সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি-20 ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বরোদা আজ বাংলার সামনে জয়ের জন্য 173 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে বাংলা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। জবাবে ব্যাট করতে নেমে বাংলা 9 ওভার 1 বলে 4 উইকেট হারিয়ে 79 রান করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।